স্ট্র্যামোনিয়াম। আমরা স্ট্র্যামোনিয়াম নিয়ে আজকে একটু ভালোভাবে কথা বলতে চাই এবং এটার রেমেডিটার কি বলবো, কিভাবে বলবো। রেমেডিটার আমরা দুইটা দিক আসলে দেখব। প্রথম দিকটা হচ্ছে আহ যখন চেম্বারে আসেন তখন আসলে আমরা স্ট্যামোনিয়াম কিভাবে আইডেন্টিফাই করব, এবং দ্বিতীয় দিক হচ্ছে, যেহেতু আমি পার্সোনালি জানি যে স্ট্যামোনিয়ামকে কখনোই ঠিকমতো রেপার্টরাইজ করে আসলে পাওয়া যায় না। তো আমাদের এই স্ট্যামোনিয়াম স্পেশালি সোলানিয়াসি গ্রুপের যে সমস্ত রেমেডি আছে, বেলেডোনা আছে, আরএসিএমএস আছে, মন্দেগারো আছে, এর পাশাপাশি অনেক রেমেডি আছে, যেমন কিছু কিছু জায়গায় কার্সিনোসিনের শেড আছে, কিছু কিছু জায়গায় মেডোরিনামের শেড আছে, টিউবোপুলিনাম, অ্যানাকার্ডিয়াম, মাক্সল। এগুলার আমাদের একটা কম্পারেটিভ ডিটেইলড অ্যানালিসিস লাগবে। কারণ সোলানেসি গ্রুপ বা লোগিনেসি গ্রুপ যেই গ্রুপই হোক না কেন, আমাদের যেটা প্রবলেমটা যেটা হয় এটা হচ্ছে যে আমরা অধিকাংশ সময় আমাদের কাছে মনে হয় যে এটা তো মনে হয় স্ট্রেমোনিয়াম, এখন স্ট্রেমোনিয়াম না বেলেডোনা, এই একটা দ্বন্দ্বের মধ্যে আসলে আমরা পড়ে যাই। সো দিস ইজ এ, মানে এটা খুব একটা টেরিফিক একটা ব্যাপার, কারণ প্রেসক্রিপশন ভুল হয়ে যায়। আর আমি কাউকে বিলিটেল করার জন্য বলছি না, কিন্তু স্ট্র্যামোনিয়ামের মাইন্ড প্যাটার্ন যেটা আছে, মাইন্ড প্যাটার্নটাকে আমাদেরকে আরো অনেক বেশি কনডেন্সড হতে হবে, আরো অনেক বেশি কনসেন্ট্রেটেড হতে হবে, নতুবা স্ট্যামিনিয়াম মাইন্ড প্যাটার্ন থেকে কিভাবে বলবো, মানে প্রেসক্রিপশন করাটা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। সো আমরা শুরু করি। স্ট্যামিনিয়াম, প্রথম কথা হচ্ছে আমরা পেশেন্টটাকে আইডেন্টিফাই করব কিভাবে। দিস ইজ দ্য, মানে ফার্স্ট প্রবলেম আমাদের স্ট্যামিনিয়ামের, যে আমরা পেশেন্টটাকে আসলে আইডেন্টিফাই করব কিভাবে। তো প্রথম যেই জিনিসটা আমাদের স্ট্যামোনিয়ামের মধ্যে দেখতে হবে, স্ট্যামোনিয়ামের রুগী যখন আসবে, যে কোনো রুগী যখন আপনার চেম্বারে আসবে, ভেরি বেসিক থিং হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আসলে আমার কাছে কিভাবে আসছেন, আপনি আমার কাছে কেন আসছেন। কারণ যখন আপনি জানবেন, যেমন আমি সেদিন একজন ডাক্তারের সাথে কথা বলতেছি, তো ওনার চেম্বারে রুগী আসছে, অ্যালোপ্যাথিক ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারদের কিন্তু এগুলার এই সমস্ত হিস্ট্রি ইয়ার করার কোনো কারণ নাই। তো উনি জিজ্ঞাসা করতেছেন রুগীকে যে আপনার আপনার কথা আমাকে কে বলছে, আপনি কিভাবে আমার নাম জানবেন। তো ফার্স্ট থিং হচ্ছে স্ট্যামোনিয়ামকে এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আমার কাছে কেন আসছেন। এবং স্ট্যামোনিয়াম তখন যেটা বলতে চাইবে তার আগে মানে ডাক্তার সাহেব যেটা দেখবেন, খেয়াল করবেন স্ট্যামোনিয়ামের পেশেন্ট হলে, এটা হচ্ছে যে একটা লং ক্রনিক ডিজিজ বা একটা লং অ্যাকিউট নিয়ে এই রুগীটা ডাক্তারের চেম্বারে আসছে, এবং এই রুগীটা দীর্ঘদিন কিন্তু ডাক্তারের ধারের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন বোধ করে নাই। ম্যাটেরিয়া মেডিকার রেমেডি গুলাকে আমরা যদি মানে ভালোভাবে বুঝি, আমরা রেমেডি গুলাকে দুই ধরনের রেমেডিতে আমরা সম্পূর্ণভাবে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে কোন রেমেডির রুগী ডাক্তারের কাছে সাথে সাথে আসে, আরেকটা হচ্ছে কোন রেমেডির রুগী ডাক্তারের কাছে রয়েস হয়ে আসে। স্ট্র্যামোনিয়াম অনেক দেরিতে আসে। এবং স্ট্র্যামোনিয়াম কি কারণে দেরিতে আসে? কারণ হচ্ছে স্ট্র্যামোনিয়ামের মধ্যে একটা সবকিছুর থেকেই সবকিছুর থেকেই একটা একটা লুকে পালায়া থাকার একটা একটা প্রবণতা তার মধ্যে আছে। দ্বিতীয় কথা হচ্ছে সে অনেক কিছুকে গুরুত্ব দেয় না। এই জিনিসটা হচ্ছে স্ট্যামোনিয়ামের একটা কোর জায়গা, যে সে অনেক কিছুকে গুরুত্ব দেয় না, এবং সেই জিনিসটাকে, অপিয়াম যেরকম, অপিয়ামও কিন্তু এই কাজটা করে। অপিয়াম আস্তে ধীরে আসে এবং সে
যদিও সে খুবই অসুস্থ থাকে, সে খুব খেয়াল করে যে আসলে সে কতটুকু অসুস্থ, তারপরে হচ্ছে সে আস্তে ধীরে ডাক্তারের কাছে আসে। সেকেন্ড কথা হচ্ছে, এই রুগীটা যখন ডাক্তারের কাছে আসবে, তখন প্রথম যেই কথাটা বলবে যে স্যার, আপনি দেখেন তো আসলে এই রিপোর্ট গুলো একটু দেখেন তো, এবং দেখেন তো আসলে আমার কি হয়েছে। স্ট্যামোনিয়ামের মধ্যে দুইটা জিনিস একসাথে পাওয়া যায়। ম্যাটেরিয়া মেডিকা যখন আমরা পড়বো, যখনই আমরা যে কোনো রেমেডি আমরা পড়বো, সেটা স্ট্যামোনিয়াম হতে পারে, সেটা অ্যাকোনাইট হতে পারে, সেটা বেলেডোনিয়াম হতে পারে, সেটা জেলসিনিয়াম হতে পারে, আমরা সেম যেই জিনিসটার মানে যেই জিনিসটার অ্যাকশন দেখবো, ঠিক তার একটা উল্টা রিয়াকশন দেখবো। আপনারা যখন ম্যাটেরিয়া মেডিকা দেখবেন, তখন আপনারা খেয়াল করবেন যে যেখানে যেই মেডিসিনের মধ্যে, যেমন ফিয়ার অফ বিং পয়জন, কোন রেমেডির সবচেয়ে ইম্পর্টেন্ট রুব্রিক হায়াসিয়ামাস, ঠিক আছে? এবং হায়াসিয়ামাসের এটা কিন্তু ফিয়ার, এবং এটা কিন্তু শুধু তার ফিয়ারটা কিন্তু শুধু ফিয়ারের মধ্যে নাই, এটা তার ডিলিউশনের মধ্যে আছে। মানে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। যেই রেমেডির যেই ব্যাপারগুলা থাকবে, এই যে রেমেডির মধ্যে, তার মধ্যে অ্যাকশনও থাকবে, তার মধ্যে রিয়াকশনও থাকবে। তো যেহেতু স্ট্যামোনিয়ামের ফিয়ার অফ ডার্কনেস আছে, এবং ফিয়ার অফ ডার্কনেস যতটা অন্ধকারের হয়, আমরা সেটাতে আসবো একটু পরে, ডিটেইলি আসবো, কিন্তু তার চেয়ে অনেক বেশি হচ্ছে আসলে সে জানে না। এবং এই কারণে তার মধ্যে কি আছে, তার মধ্যে ডিজায়ার ফর লাইট আছে। এবং এই ফিয়ার অফ ডার্কনেস এবং ডিজায়ার ফর লাইট একটা সমান্তরালে থাকে। যখনই এটার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখনই কি করে, স্ট্যামোনিয়ামের রোগী কিন্তু অসুস্থ হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, যে এই জায়গাটা কিন্তু আমাদের স্ট্যামোনিয়ামের রোগী থেকে, আমি কিন্তু এটা চেম্বারে কিভাবে বুঝবো সেটা বলতেছি, আমরা ভেরি মাচ ডিপ অ্যানালিসিস করবো একটু পরে। এই 10টা 12টা স্লাইড পরে আমরা খুব বড় ধরনের অ্যানালিসিসে চলে যাবো স্ট্যামোনিয়াম। কারণ মাইন্ড মেথড থেকে বা সরাসরি ফিজিক্যাল জেনারেলস এর বা এই ধরনের কনস্টিটিউশনাল ওয়ে থেকে স্ট্যামিনিয়াম প্রেসক্রিপশন করতে করতে এখন ব্যাপারটা সম্ভবত এমন হয়ে গেছে যে একটা দল হাতির 2টা পা দেখতেছে, একটা দল হাতির সুর দেখতেছে, আরেকটা দল হাতির লেজ দেখতেছে। সো যিনি মানে মাইন্ড মেথড এবং অন্যান্য জায়গা থেকে সবগুলাকে একত্র করে মেডিসিনটাকে বোঝার সম্পূর্ণ প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে, কেমন? তো আমরা ডিপার প্যাটার্ন একটু পরে যাচ্ছি, আগে দেখে নিই। এবং আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন, স্ট্রেমোনিয়াম, বিরাট্রাম এই ধরনের রোগীকে যখন আপনি প্রথম জিজ্ঞাসা করবেন যে আপনি বলেন তো, আপনাকে আমার কথা কে বলছে, তখন স্ট্রেমোনিয়ামের রোগী আপনাকে বলবে যে আমি তো আসলে সরাসরি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলি, আমি তো সরাসরি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে মেসেজ পাই। সেই মেসেজটা আমি মাঝে মাঝে সরাসরিও পাই, কোনো কোনো রোগী বলবে সেই মেসেজটা আমি সরাসরি পাই, কোনো কোনো রোগী বলবে সেই মেসেজটা আমার মনের ভিতরে ইনার ফিলিংস হিসাবে আসে। হ্যাঁ, তো সেই সৃষ্টিকর্তা বা সেই দেব দেবী হোয়াট এভার, সে আমাকে বলছে যে তারেক ইমাম নামে একজন ডাক্তার আছেন, তার কাছে যাও, তুমি ভালো হয়ে যাবে। আমি আমার ইনার ফিলিংস থেকে আসছি, আমাকে আমার ঈশ্বর বলছে, আমাকে খোদা পাক বলছে, আল্লাহ তাআলা বলছে, এবং আমাকে এটা আমার মনের ভিতরে প্রতিধ্বনিত হয়েছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম, ভেরি ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম ফর স্ট্যানোমিয়া। এটা যাতে সব সময় মাথায় থাকে, ডিজিজ এখানে কোনো ফ্যাক্টরি না, ফ্যাক্টরি না। স্ট্যামোনিয়াম কিন্তু সব সময় বলবে এই কথাটা, স্ট্যামোনিয়ামের একদম কমন কথা। এরপরে আমরা স্ট্যামোনিয়ামের মধ্যে যাব, ঠিক আছে? এই স্ট্যামোনিয়ামের রুগী আইসা বলবে যে আচ্ছা স্যার, দেখেন তো আমার কেন গ্যাস্ট্রিক আলসার হলো, আমি তো কখনো কোনোদিন বাইরের খাবার খাইনি, আমি কোনোদিন মদ টাচ করিনি, আমি কোনোদিন সিগারেট টাচ করিনি, আমি কোনোদিন অসময়ে খাইনি, ঠিক আছে? হ্যাঁ, ভেরি মাচ ইম্পর্টেন্ট যে সে আসলে নিজেকে খুব পিওর মনে করে, ডিলিউশন ইমাজিনেশন, পিওর শি ইজ। হ্যাঁ, যে আমি আসলে সবসময় সঠিক পথেই ছিলাম, আমি আসলে সবসময় একদম ঠিক পথেই ছিলাম, তারপরেও আমার কেমন এটা হইলো। হ্যাঁ, আমার তো মানে তখন আপনি যখন আপনি যখন স্ট্যামোনিয়ামের রোগীকে জিজ্ঞাসা করবেন যে আপনি তো বলতেছেন যে আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার সরাসরি কানেকশন আছে, কিন্তু তাহলেও কেন আপনার এরকম হলো, তখন স্ট্যামোনিয়ামের রোগী আপনাকে বলবে
যে হ্যাঁ আমার সৃষ্টিকর্তার সাথে আমার কানেকশন আছে, সৃষ্টিকর্তা হয়তো বা আমাকে একটু পরীক্ষার জন্য বা ইয়া করার জন্য কোনো একটা কারণ বলে বলবে যে হয়তো বা এই কারণে সৃষ্টিকর্তা আমাকে এই বিপদের মধ্যে ফেলছে। এটা স্ট্যামোনিয়ামের আরেকটা, আমরা আমরা বলি যে স্ট্যামোনিয়ামের একটা পিলার। স্ট্যামোনিয়াম এই কথাগুলো কিন্তু ক্লিনিকে বলে, হ্যাঁ, সুস্থ হোক অসুস্থ হোক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইবার স্ট্যামোনিয়ামের যেটা যেটা ছাড়া স্ট্যামোনিয়াম আসলে হয় না, কখনোই হয় না, ক্লিনিকে কোনোদিনই চিন্তা করা যায় না, এটা হচ্ছে স্ট্যামোনিয়ামের অ্যাফেক্টেশন। স্ট্যামোনিয়াম এমন একটা ভাব দেখাবে, রুগী বসে আছে ক্যান্সারের, গলার মধ্যে ক্যান্সার হয়েছে, ধরেন ওরোফ্যারেঞ্জিয়াল বা মেসোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার হয়েছে, ওই টিউমার কোনোদিন কাইটা বাইর করা যাবে না, টিউমার বড় হইয়া হইয়া রুগীর নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাবে। স্ট্যামোনিয়াম এমন একটা ভাব করবে তার কিছুই হয় না। স্ট্যামোনিয়াম এমন একটা ভাব করবে সে ভয় পায় না। স্ট্যামোনিয়াম এমন একটা ভাব করবে যে না এটা তো আসলে মানে কিছুদিনের মধ্যেই আসলে এটা ডাক্তার ঠিক করে দিতে পারবে। বাস্তবতা হচ্ছে বাস্তবতা হচ্ছে স্ট্যামোনিয়াম সাংঘাতিক ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছে, এবং এত ভয় পাচ্ছে যে স্ট্যামোনিয়ামের এখানে কি হচ্ছে, তার নিজের সাথে নিজেকে নিজের কাছে হেল্পলেস মনে হচ্ছে, হেল্পলেস সম্পূর্ণ, মানে আমাকে এখানে সাহায্য করার কিছু নাই। এই অ্যাফেক্টেশন বা অ্যাক্টের মধ্যে, কাজের মধ্যে যে অ্যাফেক্টেশনের কথা আমরা বলতেছি, এটা কিন্তু হায়োসিয়ানাসেও আছে, খেয়াল করবেন। ঠিক আছে, পার্থক্য কি, হায়োসিয়ানাসের হেল্পলেসনেসটা নাই, স্ট্যামোনিয়ামের হেল্পলেসনেস আছে। এবং এই হেল্পলেসনেস হায়োসিয়ামাস এবং স্ট্যামোনিয়ামের আমরা যখন আরো ডিপার প্যাটার্ন অ্যানালিসিসে যাব, আমরা দেখবো যে এটা কিভাবে তাদেরকে ডিফারেন্সিয়েট করতেছে। সো দিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার এফেক্টেশন, স্ট্যামোনিয়াম ইজ অল অ্যাবাউট এফেক্টেশন, উইদাউট এফেক্টেশন অ্যান্ড উইদাউট হেল্পলেসনেস আপনি স্ট্যামোনিয়াম দিতে পারবেন না, আপনি যদি রিয়েলি তার মাইন্ড প্যাটার্নের মধ্যে থেকে তাকে দিতে চান। তার সিমটম নিলেন, রেপার্টোরাইজ করলেন, ওষুধ দিয়ে দিলেন, হোয়াট এভার, আই ডোন্ট নো, দ্যাট ইজ ইউর চয়েস। বাট কিছু কিছু মেডিসিনে কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাড়া হয় না। আপনি কখনোই মানে ফলিকুলিনাম যদি আপনি দিতে চান, আপনি কখনোই প্রচন্ড রকম চাইল্ডহুড অ্যাবিউস অ্যাবিউস ছাড়া আপনি ফলিকুলিনাম দিতে পারবেন না। ফলিকুলিনাম যদি আপনি দিতে চান, তাহলে প্রচন্ড রকম বাবার কাছ থেকে প্রচন্ড রকম ইয়ে পাওয়া লাগবে, হাজবেন্ডের কাছ থেকে প্রচন্ড রকম ইয়ে পাওয়া লাগবে, দুঃখ পাওয়া লাগবে বা কষ্ট পাওয়া লাগবে। সো সেম গোস টু স্ট্যামোনিয়াম। স্ট্যামোনিয়াম যখন আপনি দিবেন, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে তার এই অ্যাফেক্টেশন এবং হেল্পলেসনেস এটা কিন্তু খুব বেশি স্পষ্ট হয়ে উঠবে, আর না উঠলেও আপনাকে এটা বের করে নিতে হবে। এই এই পেশেন্ট গুলার মধ্যে দুই ধরনের, এরা যখন ছোটবেলায় থাকে তখন এরা কি করে, এরা মায়ের কাছে ক্লিঞ্চ করে থাকে, মাকে ধরে থাকে, ঠিক আছে, মায়ের কাছ থেকে নড়তে দেয় না। এবং আমাদের রুব্রিক হচ্ছে টেক হ্যান্ড অর পার্ট অফ মাদার। স্ট্যামোনিয়ামের বাচ্চারা মায়ের একটা পার্ট পাইলো, রাত্রেবেলা ওইখানে হাত দিয়ে ঘুমায়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা তার ছোটবেলার অবস্থা। যখন সে বড় হয়, যখন সে অ্যাডাল্ট হয়, তখন স্ট্যামোনিয়াম কি করে, তখন স্ট্যামোনিয়াম যেটা করে, তখন ধরেন আমি ডাক্তার, আমার রুগী স্ট্যামোনিয়াম, আমি বললাম যে আমি তো কিছুদিনের জন্য আমেরিকা যাব, আমি 15 দিনের জন্য আমেরিকা যাব বা আমি 1 মাসের জন্য আমেরিকা যাব। স্ট্যামোনিয়ামের রুগী আমাকে বলবে যে স্যার আপনি তো যাচ্ছেন, আপনি আসবেন কবে, আপনি ছাড়া তো আমি অচল, আমি তো স্যার আপনি ছাড়া বাঁচবো না, আপনি আমি বিপদে পড়লে মানে আমি বিপদে পড়লে আপনাকে কই পাবো। এটাও কিন্তু স্ট্যামোনিয়াম, মানে কি, ক্লিনজিং। ঠিক আছে, ক্লিনজিং টু পার্সনস। ঠিক আছে, আমি বিপদে পড়লে আপনাকে কোথায় পাবো স্যার, সুতরাং আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে পাইতে হবে। ঠিক আছে, ছোটবেলায় মায়ের সাথেই ক্লিনজিং থাকে, বড় অবস্থায় অ্যাডাল্ট অবস্থায় যার উপরে নির্ভর করে তার উপরে ক্লিনজিং থাকে। এখানে এই রেমিডিটা ভ্যারাইটা কার্ভের ডিপেন্ডেন্সির সাথে খুব কাছাকাছি, কিন্তু আমরা সামনে যত দূর যাব তখন দেখবো যে ভ্যারাইটা কার্ভ একটা সম্পূর্ণ ডিফারেন্ট ইয়ে রেমেডি, এবং স্ট্যামিনিয়াম সম্পূর্ণ ডিফারেন্ট রেমেডি। ভ্যারাইটা কার্ভের মূল মূল কথা হচ্ছে ডিপেন্ডেন্স, ওই যেগুলা ইয়ে করছে সেগুলা না। এরপরে কেন্টের একটা রুব্রিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। কেন্টের এই রুব্রিকটা হচ্ছে মাইন্ড পিইটি নকটার্নাল। পিইটি নকটার্নাল মানে কি? পিইটি নকটার্নাল মানে হচ্ছে রাত্রেবেলা গভীর রাত্রে উঠা
আল্লাহর কাছে হাত তুল্লা তুল্লা, ঠিক আছে, ছানা চাওয়া, ক্ষমা চাওয়া। নকটার্ন, নকটার্ন, নকটার্ন শব্দটার অর্থ কি? নকটার্ন শব্দটার অর্থ রাত্রিচর। রাত্রিচর, যারা রাত্রেবেলা জেগে থাকে তাদের, বা রাত্রিবেলা জেগে কাজ করে, রাত্রিবেলা জেগে শিকার করে, সেটাকে আমরা বলি নকটার্ন। কিন্তু স্ট্র্যামোনিয়ামের শুধু নকটার্ন হইলেই হয় না, স্ট্র্যামোনিয়ামের মধ্যে তার আত্মবিশ্বাসের একটা ডার্কনেস থাকে। ডার্কনেস ইন নকটার্ন, ডার্কনেস এট নাইট। রাত্র তার মধ্যেও সে অত্যন্ত ডার্ক, ঠিক আছে, সে বুঝতে পারতেছে না সে কি করবে। ডার্কনেস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আপনি যখনই মাইন্ডের রুব্রিক করবেন এবং আপনি যখনই ডার্ক পাবেন, নাইট পাবেন, তখনই আপনাকে বুঝে নিতে হবে। আমরা আমাদের সেগাল সাহেব আমাদেরকে শিখিয়ে গেছেন, থ্যাংকস টু হিম। অনেক সমালোচনা হয়েছে ভদ্রলোকের, তারপরে উনি ওনার কাজটা করে দিয়ে গেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে রাত্র মাইন্ড 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 সিস্টেমে বা মাইন্ডের রূপকে রাত্র আনসার্টেনিটিকে রিপ্রেজেন্ট করে। মাইন্ডের কথায় রাত্র হোপলেসনেসকে রিপ্রেজেন্ট করে। মাইন্ডের কথায় রাত্র স্কেয়ারি, ভয়, বিপজ্জনক, এই ধরনের জিনিসকে রিপ্রেজেন্ট করে। সো পিটি নকটার্নাল, ঠিক আছে, গভীর রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়তেছে আর ভাবতেছে, ঠিক আছে, গভীর রাত্রে উঠা মানে সারা রাত্র কান্না কাটি করতেছে। দেখেন রাত্রে কান্নাকাটি করতেছে, দিনে করতেছে, দিনে করতেছে না। কারণ আসলে কি, সে একা থাকতে পারে না। কারণ কি, তার ডার্কনেস এর একটা ব্যাপার আছে, ফিয়ার অফ ডার্কনেস আছে। সে ডিজায়ার করে কি, সে ডিজায়ার করে লাইট। সো পিটি নকটার্নাল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর। এবং এরপরে যখন তার অবস্থা, আমরা এগুলা যখন ডিপার প্যাটার্নে যাবো আরো ভালোভাবে বুঝবো। আমি আগে রুগীটা কিভাবে বুঝতে হবে এটা আমরা দেখে নিই। যখন ডিপার প্যাটার্নে আমরা যাব, তখন আমরা দেখি যে সে শুধু হেল্প চায়, সে শুধু হেল্প চায়। এবং তখন সে তাকে তাকে কোন স্টেটে দেখতেছে রেপারেটরিতে, তখন আমরা তাকে কোন স্টেটে দেখতেছি, ডিলিরিয়াম স্টেটে দেখতেছি, ডিলিরিয়াম স্টেটে দেখতেছি, কিন্তু খেয়াল করেন, ঠিক আছে। এবং কলিং ফর হেল্প, ক্রাইং ফর হেল্প, কলিং ফর হেল্প এবং ক্রাইং ফর হেল্প, ঠিক আছে। মানে সব ধরনের হেল্প তুমি আমাকে করো, সব ধরনের হেল্প আমার দরকার, কলিং ফর হেল্প অ্যান্ড ক্রাইং ফর। কিন্তু এই যখন ডিলিরিয়াম প্যাটার্ন বা এই ধরনের আরো অসুস্থ অবস্থা যখন তৈরি হয়, তখন কিন্তু স্ট্র্যামোনিয়ামের মধ্যে রাগ বা অনেক বেশি বেড়ে যায়। এবং রাগ যখন বেড়ে যায়, স্ট্র্যামোনিয়াম হচ্ছে এফেক্টেশন থাকবে। স্ট্র্যামোনিয়াম সামনে যাকে দেখে ভয় পাবে, তাকে কিন্তু সে প্রথম দেখবে যে না আমি ভয় পাই নাই। এরপরে এর দিকে যখন আগে যাবে, তখন ওই লোকটা সামনের থেকে আগে আসবে, তখন স্ট্যামিনিয়াম ভয় পাবে, তার এফেক্টেশনে ভেঙে যাবে। এবং তখন সে কি করবে, তখন সে একটা সম্পূর্ণ একটা প্যানিক স্টেটে চলে আসবে। হ্যাঁ, সম্পূর্ণ একটা সোলানিয়াসিক গ্রুপের রেমেডি, কিন্তু আমরা সোলানিয়াসিক নিয়ে একটু পরে ডিটেইলে বলবো। প্যানিক স্টেটে চলে আসবে, প্যানিক স্টেটে চলে আসবে। এবং এই জিনিসটাই যখন সে, তার যখন অনেক বেশি রাগ বা তার যখন অনেক বেশি অ্যাঙ্গার হবে, ঠিক আছে, তখন তাকে কি করতে হবে, তখন তাকে বেঁধে রাখতে হবে, তখন তাকে বেঁধে রাখতে হবে। কারণ ওই অ্যাঙ্গার, তার অ্যাঙ্গার এমনি মানে জৈবিক অ্যাঙ্গার প্লাস এফেক্টেশন, ঠিক আছে, প্লাস ফিয়ার অফ ডার্কনেস, সবগুলোর থেকে আইসা তার অ্যাঙ্গার বা তার রেজ চাইপার হতে। দিস ইজ দ্য প্যাটার্ন অফ স্ট্র্যামোনিয়াম। এইভাবে আসলে আমরা স্ট্র্যামোনিয়াম চিনতে পারি। এবং খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, স্ট্র্যামোনিয়ামের যেটা এফেক্টেশন, যে আমার কিছু হয় নাই, বা মানে অভিনয় করা যে না কিচ্ছু হয় নাই, আমি ভয় পাই নাই, কিছু হয় নাই, ঠিক আছে, এই এফেক্টেশনের সাথে ফিয়ার কিন্তু অল্টারনেট করে। অথবা এই এফেক্টেশন, ফিয়ার আসে, তারপরে এফেক্টেশন আসে, অথবা এফেক্টেশন আসে, অথবা ফিয়ার আসে। এবং এইটা রুগীর মধ্যে কিভাবে বুঝবেন, স্ট্যামোনিয়াম রুগীর সামনে বসলেই আপনি বুঝতে পারবেন যে এটা তার মধ্যে কিভাবে হয়। ঠিক আছে, চোখগুলা বিস্ফারিত থাকে, চোখের দিকে তাকাইলে বোঝা যায় যে তার এই রুগী কতটুকু ভীত হয়ে আছে, চোখের দিকে তাকাইলে বোঝা যায়। খুবই ইম্পর্টেন্ট, এর চোখের দিকে তাকাইলে স্ট্যামোনিয়ামের, হ্যাঁ, ডিলিউটেড আইবল প্রুভিং এ পাওয়া গেছে
ক্লিনিক্যাল সিমটমে পাওয়া গেছে, এখন এটা পাইতে 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 এটা কি হয়ে গেছে, এটা সুপার গ্রেড সিমটম হয়ে গেছে, ডিলিউটেড আইবল। এত জায়গায় পাওয়া গেছে, এত কথার জায়গায় পাওয়া গেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে স্টেমোনিয়ামের একদিকে ভয় থাকবে কিছু হয় নাই, আরেক দিকে থাকবে ঠিক আছে ব্র্যাগিং থাকবে, এগুলা করতে 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 এবং এটা অল্টারনেট করবে, এখন এটা তখন এটা, এখন এটা তখন এটা, ফিয়ার দিয়া সরি সে এফেক্টেশন দিয়ে সে সবসময় ফিয়ার কে লুকাবে। স্ট্যামোনিয়াম হচ্ছে তার ভয় কিন্তু সে আপনাকে বুঝতে দিবে না, সে এফেক্টেশন দিয়ে সে তার ফিয়ার লুকাবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে ভেরি মাচ ইম্পর্টেন্ট যে এই যে আমার কিছু হয় না, না না কিচ্ছু হয় না, রোগ হয়েছে ক্যান্সার, বলতেছে না না কিচ্ছু হয় না, এটা হালকা ব্যথা আছে, ব্যথায় কিন্তু কুকড়ে যাচ্ছে ভিতরে ভিতরে, এফেক্টেশন দিয়ে ফিয়ার কে লুকাবে। অনেক বেশি ভয় পাইছে, ঠিক আছে বুঝতেছে যে এখানে ধরা খেয়ে গেছি, ঘরের থেকে একটা বড় রামদা নিয়ে বাইরে দৌড় দিবে কোপাইতে, ভিতরে কিন্তু কলিজার মধ্যে কিন্তু পানি নাই। এবং এটা আপনি কিভাবে বুঝবেন, যখন উল্টা দিক থেকে আরেকটা লোক একটা রামদা নিয়ে আসবে স্ট্যামোনিয়ামের দিকে, তখন কিন্তু ওই গিয়া ঘরের খাটের নিচে ঢুকবে। সো এফেক্টেশন ফিয়ার এটা হচ্ছে স্ট্যামোনিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলো। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি যে ফিয়ার ইনজুর্ড অফ দি স্ট্যামোনিয়ামের রুগীকে আপনি ইনজেকশন দিতে পারবেন না, স্ট্যামোনিয়ামের রুগীকে সবসময় স্ট্যামোনিয়ামের রুগী এরা সবসময় চিন্তা করে যে আসলে এই যে এরা ইনজেকশন পিল এগুলা কিন্তু এরা পছন্দ করে না, চিন্তা করে না, ডাক্তারের কাছে তো যাইতেই চায় না। স্ট্যামোনিয়ামের রুগী আপনার কাছে আসবে, ঠিক আছে হাঁসের ডিমের মতো টিউমার হয়ে গেছে পেটের মধ্যে, সে অপারেশন ক্যান্সার হয়ে গেছে কোনো সন্দেহ নাই, সে অপারেশনকে ভয় পাইয়া আপনার কাছে আসতেছে, সে কিন্তু জানে যে এটা অপারেশন করতে হবে, লাস্ট শেষ মুহূর্তে আপনার কাছে আসবে, আইসা বলবে যে আমাকে এখান থেকে আমার অপারেশনটা কোনোভাবে থামানো যায় না। ফিয়ার ইনজুর্ড অফ দি এবং ফিয়ার অফ ফিজিশিয়ান। সো এতটুকু হচ্ছে মোটামুটি খুবই খুবই অল্প করে আমরা স্ট্যামোনিয়ানকে কোথায় চিনব, কিন্তু আমরা আসলে এখান থেকেও আরো বড় সমস্যায় আছি স্ট্যামোনিয়ান জন্য। আমরা কি সমস্যায় আছি, আমরা সমস্যায় আছি যারা আমরা অনেক বেশি সিমটমস জানি না, যারা আমরা অনেক বেশি হোমিওপ্যাথি জানি না, যারা আমরা অনেক বেশি রুগী দেখি নাই, আমাদের সামনে কিন্তু আইসা স্ট্যামোনিয়াম যখন দাঁড়ায় আমরা একবার টেনশন করি যে বেলোডোনা দিব, একবার টেনশন করি আইসিএমএস দিব, একবার টেনশন করি অ্যাকোনাইট দিব কিনা, নানান ধরনের ওষুধ আসা দাঁড়ায়। এবং এখানে যদি আমি মানে রুদ্রিক নিয়ে যদি ওষুধ সিলেকশনের কথা বলি, তাহলে এখানে সাংঘাতিক সমস্যা আছে। কারণ রুদ্রিক নিয়ে যদি আমি ওষুধ সিলেকশন করে যদি রুগী ঠিক হয়ে যায়, এটা কিন্তু খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক? কারণ হচ্ছে আমি যে একটা লোককে স্ট্যামোনিয়াম দিলাম এবং স্ট্যামোনিয়াম কি কি কারণে কাজ করছে সেটা আমি আসলে জানি না। সেটা যদি আমি না জানি তাহলে বাস্তব অর্থে আমি কিন্তু তারপরে রেমেডিটাতে যাইতে পারবো না, এটা সম্ভব নয়। সুতরাং স্ট্যামোনিয়ামের আমাদের অত্যন্ত ডিপার প্যাটার্ন পর্যন্ত যাইতে হবে এবং খুবই ভালোভাবে যাইতে হবে। আমরা যারা হোমিওপ্যাথি করি আমরা সবাই জানি যে মানুষের দুইটা স্টেট আছে, মানুষের দুইটা স্টেট আমরা সবসময় দেখি। একটা হচ্ছে তার ইন্ট্রিনসিক স্টেট বা কম্পেনসেটেড স্টেট, যখন সে সুস্থ থাকে তখন আসলে সে কি ধরনের ব্যবহার করে, এবং যখন সে অসুস্থ থাকে তার ডিকম্পেনসেটেড স্টেটে সে কি ধরনের ব্যবহার করে। স্ট্যামোনিয়ামের প্রথম কথা হচ্ছে স্ট্যামোনিয়াম যখন ইন্ট্রিনসিক বা কম্পেনসেটেড স্টেটে থাকে তখন যেটা হয়, তখন সেটা কি করে, সে কি করে তার কিন্তু ইমোশনাল যে ইন্টেন্সিটি থাকে এটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। এর পরের ব্যাপার হচ্ছে তার স্ট্যামোনিয়ামের রুগীর যে ফিয়ার আসে, সেই ফিয়ার আমরা যখন স্ট্যামোনিয়ামের রিসেন্ট প্রুভিং গুলা দেখি, লেটেস্ট ক্লিনিক্যাল এডিশন গুলা দেখি, তখন আমরা দেখি যে আমরা একটা না একটা ফিয়ার ফিয়ার অফ শক পাবো, ফ্রাইট পাবো, ঠিক আছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স পাবো। এই যে কিছুদিন আগে আমি জিনিসটাকে ইয়ে করে রাখছিলাম, আমি পিডিএফ করে রাখছিলাম আজকে দেখানোর জন্য। যেমন দেখেন যে এই যে সিঙ্গাপুরের একটা এয়ারলাইন্সে ঝাঁকুনি হয়েছে, প্রচন্ড রকম ঝাঁকুনি হয়েছে, এবং ঝাঁকুনি হয়ে একই পরিবারের 5 জন আইসিইউতে, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স।
হ্যাঁ, এই ধরনের ফিলিং অফ বিং সাফোকেশনের ফিলিং যখন আমরা পাবো, ঠিক আছে, অ্যাটাকের ফিলিং, ঠিক আছে, সে যখন কম্পেনসেটেড স্টেটে থাকবে, ইন্ট্রিনসিক স্টেটে থাকবে, সুস্থ অবস্থায় থাকবে, ডায়ালেটেড পিউপিল স্ট্যামারিং, হ্যাঁ, রাত্রেবেলা ঘুমের মধ্যে হাঁটা, রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখার অনেক বড় আহ, মানে আহ, অনেক বড় সাইকোডাইনামিক ব্যাখ্যা আছে স্ট্যামিনিয়ামের, আমরা একটু পরেই সেটা আলোচনা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে আনকনসাস ফিয়ার, এরপরে হচ্ছে স্প্লিট পার্সোনালিটি, কনসাসনেস এবং আনকনসাসনেস, এগুলা তার কম্পেনসেটেড স্টেট। এবার তার অসুস্থ অবস্থায় আমরা স্ট্যামিনিয়ামকে আসলে কিভাবে পাবো? অসুস্থ অবস্থায় আমরা পাবো, প্রথম হচ্ছে তার সমস্ত ডিজায়ার, তার সমস্ত ফিলিংস গুলা ওয়াইল্ড হয়ে যাবে, বন্য হয়ে যাবে, প্রথম কথা হচ্ছে এইটা। এবং তার মধ্যে একটা স্কেপ, পালায়া যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা খুব ভালোভাবে পাবো। প্রচন্ড রকম ভায়োলেন্স পাবো, প্রচন্ড রকম রেস পাবো, মানুষকে মানে আঘাত করার, ছিঁড়ে ফেলার, লাথি মারার, কামড়ায় দেওয়ার, থুতু ফেলার, মুখের উপরে, গায়ের উপরে, এই ধরনের আমরা প্রবণতা পাবো। ম্যানিয়া পাবো, এগুলো নিয়ে আলোচনা আছে, এগুলো নিয়ে ডিটেইল বলতেছি না। আর শরীরের মধ্যে অকল্পনীয় শক্তি, হ্যাঁ, অটিজম স্পেকট্রামে বলা হয় যে স্ট্র্যামোনিয়াম আর বুফোর শরীরের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, মানে বুফো এবং স্ট্র্যামোনিয়াম সবচেয়ে বেশি শক্তি থাকে তার স্ট্র্যামোনিয়াম এবং বুফোর, এটা অটিজম স্পেকট্রামে বলা হয়। আমি আপনাদেরকে একটা কেস দেখাবো, কেসটা আমার না, কেসটা জোনাথন শোরের, ঠিক আছে। আমি দেখাবো যে ওই যে আমরা একটু আগে বললাম যে পাস্ট পাস্ট হিস্ট্রি থেকে কিভাবে আসলে স্ট্যামিনিয়াম আসে। হ্যাঁ, এটা জোনাথন শোরের, এটা মাইগ্রেনের কেস আছে, অল্প করে একটু বলে দিব, এটা আমি দেখাবো। লোকোয়াসিটি আছে, ফেটিলিং স্পিচ, কনভালশন, সেন্সেশন অফ বিং স্প্লিট, ডিভাইডেড ইন হাফ, এটা কিন্তু স্ট্যামিনিয়ামের ডিকম্পেনসেটেড স্টেটের অত্যন্ত বড়, অত্যন্ত বড় সিমটমস। লেটস আমরা এবার শুরু করি। স্ট্যামোনিয়ামের মূল কথা হচ্ছে প্রোগ্রেশন। প্রোগ্রেশন অফ ডিজিজটা আসলে স্ট্যামোনিয়াম কিভাবে হয়, আমরা এটা একটু বুঝতে চেষ্টা করি। সো স্ট্যামোনিয়ামের যে প্রোগ্রেশন অফ ডিজিজটা হয়, এই প্রোগ্রেশন অফ ডিজিজের মধ্যে কি হয়, এর মধ্যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে, ভায়োলেন্ট এক্সপিরিয়েন্স থাকে, রিপিটেড শক থাকে, ফ্রাইট থাকে। ফিয়ারের নেক্সট স্টেজ আমরা বলি ফ্রাইট, ঠিক আছে, কন্টিনিউয়াস ফিয়ারকে অনেকে ফ্রাইট বলেন, ঠিক আছে। এবং এটা কি করে, তাকে টেরিবল একটা সিচুয়েশনে, ফিয়ারে প্রচন্ড রকম ভয়ের সিচুয়েশনে তাকে নিয়ে যায়। তাকে তার নার্ভাস সিস্টেমকে, যেহেতু সোলানিয়াসি, তার নার্ভাস সিস্টেমকে প্রচন্ড রকম কম্পালসিভ করে ফেলে। এবং এই কম্পালশনের জন্য, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে যা ইচ্ছা তাই করে ফেলা, লাফ দিয়া পড়া, কম্পালশনের জন্য, ঠিক আছে, সে কি করে, সে দৌড়ায়, সে পালিয়ে যায়, এবং সে ইন্টেন্স ভায়োলেন্স দেখায়। প্রথম কথা হচ্ছে এটা। এবং স্ট্যামোনিয়ামের ফিয়ার, ঠিক আছে, এটা এমন হইতে পারে যে তার সে সে ভয় পাইছে এবং এটা তার মনের মধ্যে লুকিয়ে রাখছে, বা সে বলে নাই, অথবা সে ভয় পাইছে, এটা তার এক্সপিরিয়েন্স থেকে চলে গেছে, ঠিক আছে। এবং এরপরে কি হবে, এই ফিয়ারটা তার লাইফ লং কন্টিনিউ হবে। এবং এটা যখন যখন লাইফ লং, আপনারা যদি রিতুল কাছের লেভেল অফ হেলথ দেখেন, যখন এটা লাইফ লং কন্টিনিউ হবে, এবং যখন এটা আস্তে আস্তে সাপ্রেস করে যখন তার মাইন্ডের মধ্যে ঢুকবে, তখন সে কি করবে, তখন এটা কি করবে, এটা তার আনকনসাসনেসে গিয়ে এটা ওয়াইড হয়ে যাবে, এই সিমটম গুলো আরো বেশি বেড়ে যাবে, অনেক বেশি ক্রেজি হয়ে যাবে, ভায়োলেন্ট ইম্পালস তৈরি করবে, এবং তার ইমোশন তখন আর কন্ট্রোল করা যাবে না। এবং স্ট্যামোনিয়ামে আমরা আরেকটা জিনিস পাই, এটা হচ্ছে প্রোগ্রেশন অফ ডিজিজে, এটা হচ্ছে তার ভায়োলেন্ট কনভালশন হয়, এবং আমরা তার ছোটবেলায় বা তার মূল অসুস্থতার আগে, মূল ক্রনিক ডিজিজ শুরু করার আগে অনেক ধরনের ইনফ্লামেটরি স্টেট পাই। সো মূল কথা হচ্ছে যে আমাদের স্ট্যামোনিয়ামকে যদি বুঝতে হয়, আমরা এটা খুব ডিটেইলে কথা বলবো, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ফিয়ার মানে ভয় এবং ভায়োলেন্স, এই দুইটাকে যখন কেউ ইন্টারনালাইজ করে ফেলে, নিজের ভিতরে ঢুকায় নেয়, তখন যে পিকচারটা হয়, এটা হচ্ছে স্ট্র্যামোনিয়ামের পিকচার। এখন আমাদের আমাদের যে মানে যে ম্যাটেরিয়া মেডিকা গুলো আছে, ওল্ড বুকস গুলো আছে, এখনকার কথাগুলো বলতেছি না, আমাদের যে ওল্ড বুকস গুলো আছে, এগুলাতে এই পিকচারটা অনেক বেশি এক্সট্রিম, খুব বেশি ওয়াইল্ড, খুব বেশি ইন্টেন্স, প্রচুর পরিমাণ ডিলিউশনসে ভরা, ঠিক আছে। এবং
এটা এমন না যে সবসময় এই বইগুলোর সাথে আমাদেরকে মিলতে হবে। আমাদের প্রধান রুব্রিক যেটা তার আমরা ইটিওলজি জানার জন্য আমরা যদি তার প্রধান রুব্রিকটাকে খুঁজতে যাই, এটা হচ্ছে মাইন্ড, ফ্রাইট, ফিয়ার, অ্যাগ্রাভেশন, আইলনেস, ফিয়ার অফ ফ্রাইট স্টিল রিমেইনিং, যে ফিয়ার এখনো আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং কথাটা কি, যে এই মানুষটা এমন একটা ভয় জীবনে পাইছিল যেখান থেকে আসলে সে আর রিকভার করতে পারে না, ঠিক আছে। এটাকে আমরা বলবো রিসিডুয়াল ফিয়ার। রিসিডুয়াল ফিয়ার মানে কি, একটা ভয় আমি পাইছি, কোনোভাবে সেটা বাইরে হয়ে গেছে, কিছুটা রয়ে গেছে আমার মনে, ঠিক আছে। হ্যাঁ, এবং এই রিসিডুয়াল ফিয়ার তার মধ্যে কিভাবে যখন থেকে গেল, এই রিসিডুয়াল ফিয়ার তার মধ্যে কিভাবে ম্যানিফেস্ট করবে, প্রথম যেটা করবে তার মধ্যে ফিয়ার অফ ডার্ক ঢুকাবে, তারপরে ফিয়ার অফ অ্যালোন থাকতে সে, এবং আস্তে আস্তে সে রাত্রতে ভয় পাবে, কালো কুত্তাকে ভয় পাবে, ঠিক আছে। হ্যাঁ, এবং এইভাবে করতে করতে রুগীটাকে এই ফিয়ার, রিসিডুয়াল ফিয়ার কি করবে, হাইপার ভিজিলেন্সের দিকে নিয়ে যাবে। হাইপার ভিজিলেন্স মানে কি, হাইপার ভিজিলেন্স মানে হচ্ছে অসম্ভব, মানে কি বলবো আসলে আমার ইংরেজিটা মাথায় নেই, মানে অসম্ভব রকম আহ সজাগ, কারণ সে সোলানিয়াসি। সোলানিয়াসি ফ্যামিলিতে, যখনই প্ল্যান্ট ফ্যামিলিতে, সমস্ত প্ল্যান্ট ফ্যামিলিতে, আপনি যদি মাইন্ডের জায়গা থেকে প্ল্যান্ট ফ্যামিলিতে দেখেন, ইউ মাস্ট গেট ওয়ান সিম্পটম, এটা হচ্ছে ফিয়ার অফ বিং ট্র্যাপড। সমস্ত, কারণ প্ল্যান্ট দাঁড়ায় থাকে, এখন একটা গাছ দাঁড়ায় আছে, আমি গিয়ে দিলাম লাঠি, আপনি গিয়ে একটা জায়গা ছিঁড়া ফেললেন, ও তো নড়তে পারতেছে না, ও কিন্তু ট্র্যাপড, ঠিক আছে। তো এখন এখানে যেটা হয়, এটা হচ্ছে যে এই জিনিসগুলা কিন্তু তাকে হাইপার ভিজিলেন্ট করে তোলে, সে প্রচন্ড রকম, মানে প্রচন্ড রকম তককে তককে থাকে, খোঁজা কথা হচ্ছে তককে তককে থাকে, ঠিক আছে। এবং এই ফিয়ার যখন সাপ্রেস হয়ে যাবে, এই সাপ্রেস হয়ে যাওয়ার পরে স্ট্যামোনিয়ামের যে ফিয়ার আছে, স্ট্যামোনিয়ামের সে ফিয়ার আসবে ওই লোকটার, তার স্বপ্ন, এবং এই স্বপ্নগুলা স্ট্যামোনিয়ামের কি হবে, এগুলো ভায়োলেন্ট হবে, এগুলা খুব বেশি ভয়ঙ্কর হবে, এবং ঠিক আছে। হ্যাঁ, মানে চেজিং এর স্বপ্ন দেখবে, স্টেমোনিয়াম চেজিং এর স্বপ্ন খুব বেশি দেখে, ঠিক আছে। হ্যাঁ, এবং সোলানিয়াসি ফ্যামিলিতে, আমরা যদি সোলানিয়াসি ফ্যামিলি জাস্ট দুইটা রেমেডির দিকে তাকাই, জাস্ট দুইটা রেমেডির দিকে তাকাই, আমি অনেক বেশিতে যাচ্ছি না, কারণ আমার অনেক স্লাইড বাকি। সোলানিয়াসি ফ্যামিলিতে যদি আপনার দুইটা রেমেডিতে দেখাই, একটা হচ্ছে বেলেডোনা, একটা হচ্ছে স্ট্রেমোনিয়াম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বেলেডোনা আমাকে এই ধরনের নার্ভাস সিমটম দেয় না, বেলেডোনা আমাকে কনজেশনের সিমটম দেয়, আর স্ট্রেমোনিয়াম আমাকে নার্ভাস সিমটম দেয়। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠিক আছে, যে যখনই এই স্ট্যামোনিয়ামের লেয়ার, স্ট্যামোনিয়াম কনস্টিটিউশনাল স্ট্যামোনিয়াম তো ওইভাবে হয় না, একটা 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 কনস্টিটিউশনাল ইয়ের উপরে আইসা স্ট্যামোনিয়ামের লেয়ার যখন সুপার ইম্পোজড হয়, তখন কি হয়, তখন কিন্তু যদি সে স্ট্যামোনিয়াম হয়, বেলেডনের সাথে পার্থক্য বলতেছি, তখন সে কি হয়, তখন যেটা হয়, তখন কিন্তু তার এই নিউরালজিক এই ধরনের নার্ভাস সিমটম কিন্তু সে দেয়, সে ইনফ্ল্যামেটরি দেয়। এবং এই কারণে যেখানে পার্সন প্রচন্ড স্কেয়ার, যে কোনো পার্সন বা যে কোনো মানুষ প্রচন্ড ভয় পাইছে এবং তার নিউরালজিক বা নার্ভাস সিমটম শুরু হয়েছে, স্ট্যামোনিয়াম শুড বি হাইলি কনসিডার, স্ট্যামোনিয়ামকে তখন আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। স্ট্যামোনিয়ামের একটা দিক আছে, এটা হচ্ছে তার ভায়োলেন্স এবং ফিয়ারফুল সিচুয়েশন। আমি আগে বলতেছি, বারবার বলতেছি, কেন বলতেছি, কারণ ওষুধগুলাকে আমাদের খুব দিক থেকে বুঝতে হবে। স্ট্যামোনিয়ামের আরেকটা দিক আছে, একটা এটা হচ্ছে ভায়োলেন্স এবং ফিয়ারফুল সিচুয়েশনের প্রতি তার সাসেপ্টিবিলিটি। আপনারা যদি বিতুল কাসের সায়েন্স অফ হোমিওপ্যাথি ফোর্থ চ্যাপ্টার অথবা থার্ড চ্যাপ্টার, আমি ভুলে গেছি, আপনারা যদি একটু ঠিক মতো পড়েন, আপনারা দেখবেন বিতুলকার সাসেপ্টিবিলিটি বলতে অনেকটুকু জিনিসটাকে মায়াজনের কাছাকাছি নিয়ে আসছে। এখন স্ট্র্যামোনিয়ামের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাসেপ্টিবিলিটি বা আক্রান্ত হয়, সে কোথায় হয়, সে ভায়োলেন্সে আক্রান্ত হয়ে যায়, সে ফিয়ারফুল সিচুয়েশনে আক্রান্ত হয়ে যায়। এবং ভায়োলেন্সে, মানে
যখনই সে আক্রান্ত হয়, সে যখনই ফিয়ারফুল ইয়াতে আক্রান্ত হয়, সে তখন কি করে, ঠিক আছে, সে হয়তো তার লাইফের কোনো পর্যায়ে তার তার জন্মের সময় অথবা তার বাবা মার এক্সপিরিয়েন্সে সে একটা একটা ফিয়ারফুল সিচুয়েশনের মধ্যে পড়ে, এবং সেখান থেকে এই লোকটা অসম্ভব সেন্সিটিভ হয়ে যায়, ইজিলি, খুব 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 সহজে সে কি করে, সে কিন্তু মানে ঝাঁকি দিয়ে ওঠে, মানে আমরা যেটাকে স্টার্টলিং বলি, সে স্টার্টল করে উঠে, ঠিক আছে, হ্যাঁ, তার নয়েজে তার স্টার্টলিং হয়ে যায়, এবং সে ইয়ে করে যে তার আশেপাশে তাকে কেউ দেখতেছে, সে এই ধরনের ভয়গুলো অনুভব করতে থাকে, ঠিক আছে, এবং এটা একটা ভায়োলেন্ট নেচারের, এবং মানে এই ধরনের স্ট্যামোনিয়াম টাইপের রুগীদেরকে আপনি কোনোদিন এই ধরনের ওই যে ভূতের ছবি, এই ধরনের জিনিস কিন্তু ভায়োলেন্স আলা কোনো জিনিস কিন্তু দেখাইতে পারবেন না। আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্যামোনিয়ামের যেখানে আমাদের ওল্ডার টেক্সট গুলো আছে, সেখানে ভায়োলেন্স এবং ফিয়ারের যে জিনিসটা আছে, এটা সেটা যে সবসময় আসবে সেটা না, কিন্তু তার মূল জায়গাটা কি থাকবে, ঠিক আছে, তার মূল জায়গাটাতে কি কি থাকবে, সবসময় মাথায় রাখতে হবে, তিনটা জিনিস ছাড়া ডিপার প্যাটার্নে স্ট্যামিনাম হয় না। একটা হচ্ছে ফিলিং অফ থ্রেট, ঠিক আছে, সে ফিল করতেছে থ্রেট আছে, সে ফিল করতেছে বিপদ আছে, সে ফিল করতেছে ভায়োলেন্স আছে, সাথে যেহেতু সে গাছ, সে নড়তে পারে না, সুতরাং ফিলিং অফ বিং ট্র্যাপ, আমি তো ফান্দে পড়ে গেছি, এবং আমার পালানো দরকার। এই তিনটা যখন সিমটম এক জায়গায় হয়, তখনই আসলে প্রকৃত স্ট্রেমোনিয়ামের পিকচারটা এস্টাবলিশ হয়। এই তিনটা সিমটমকে আমাদের এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে, এবং এখানে যেটা হয় যে আমরা এখানে অনেক অনেক রেমেডির সাথে আমরা এখানে তুলনা করতে পারি স্ট্যামোনিয়ামের। এরপরে আমরা আরেকটু ভিতরে যাই, ঠিক আছে, ফিজিক্যাল ভায়োলেশন। ফিজিক্যাল ভায়োলেশনে আমরা প্রচুর রুগী দেখি যে রেপ হয়ে আসে, বা ভয়ঙ্কর ধরনের, মালিকে গার্মেন্টসে কাজ করে, মালিকে দিছে ভয়াবহ রকমের পিটুনি দিছে, ঠিক আছে, মানে গ্রেট একটা ভায়োলেন্সের মধ্যে দিয়া একটা মহিলা গেছেন বা একটা লোক গেছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা স্ট্যামোনিয়াম ফার্স্ট রেমেডি হিসেবে কনসিডার করি, ঠিক আছে। যেই সমস্ত যেই সমস্ত যেই সমস্ত সোলজাররা ইয়ার থেকে আসে, যুদ্ধ থেকে আসে, প্রচুর মৃত্যু দেখে আসে, মানে মূল কথাটা হচ্ছে মৃত্যু দেখে আসে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমরা স্ট্যামিনা কনসিডার করি। যদি তারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি তে থাকে, তাহলে কিন্তু আমরা স্ট্যামিনা কনসিডার করতেই পারি। খুব ইম্পর্টেন্ট একটা পিকিউআর সিমটমের মতো স্ট্যামোনিয়ামের একটা জিনিস আছে। স্ট্যামোনিয়ামের রোগী, অত্যন্ত অসুস্থ রোগী আপনাদের কাছে আসছে, এবং আপনি জিজ্ঞাসা করতেছেন যে তোমার জীবনে এর আগে কি হয়েছে, রোগী অধিকাংশ সময় রোগী বলতে পারবে না, অধিকাংশ সময় রোগী বলতে পারবে না, নো মেমোরি অফ দ্য ট্রমাটিক অ্যাপিথেন্ট, অধিকাংশ সময় রোগী বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ হচ্ছে আসলে তার সাবকনসিয়াস তাকে ভুলে রাখতে চাচ্ছে, তার সাবকনসিয়াস চাচ্ছে না যে সে এটা মনে রাখে। অধিকাংশ সময় রুগী বলতে পারবেন না। আমি জোনাথন শরীর একটা কেস মানে ইয়ে করব, ঠিক আছে, এখানে আমি একটু পরে করব জোনাথন শরীর একটা কেস, ঠিক আছে, তো এখানে কেসটা এরকম যে একটা বাচ্চার মাইগ্রেন হয়েছে, আমি খুব অল্প করে বলতেছি, একটা বাচ্চার মাইগ্রেন হয়েছে, এবং বাচ্চাটা কোনোভাবেই বাচ্চাটা সলভ হচ্ছে না, এটা জোনাথন শরীরের কেস, খুব খুব বড় ডাক্তার, কিন্তু কোনো কোনোভাবে তার মাইগ্রেন সারতেছে না। খুব অদ্ভুত কথা হচ্ছে, এই বাচ্চাটা দেখতেছে যে এই বাচ্চাটা স্বপ্নে দেখতেছে তাদের বিল্ডিং থেকে, তারা যে বিল্ডিং এ অ্যাপার্টমেন্টে বাস করে, তাদের বিল্ডিং থেকে হাজার হাজার ইঁদুর, র্যাটস, ইঁদুর জানালা দিয়া দরজা দিয়া বাইর হয়ে যাচ্ছে, ছোট ছোট ইঁদুর, মানে ইঁদুর বিপদে পড়লে যেরকম ভাবে বের হয় এরকম ভাবে বের হয়ে যাচ্ছে। তো যখন জোনাথন এই 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 সিমটমটা পাইলেন, তখন উনি উনার উনার এই বাচ্চার দাদা দাদি নানা নানি এগুলো সবাইকে ইন্টারভিউতে ডাকলেন, এবং ডাকার পরে জানা গেল যে এই বাচ্চার নানি ওই যে হিটলারের হোলোকাস্টে, ঠিক আছে, ওই সময় হোলোকাস্টের সময় উনি হোলোকাস্ট সার্ভাইভার, ওরে মেরে ফেলার কথা ছিল, কেমনে কেমনে যেন এখান থেকে বাইচা চলে আসছে। এখন ওর নানি বলতেছে, ইম্পর্টেন্ট ব্যাপার, ওর নানি বলতেছে যে এটা তো আমি কাউরে বলিই নাই, তাইলে এই বাচ্চা কেমনে এটা জানবে? এটা হচ্ছে আসলে স্ট্যামোনিয়ামের ফেয়ারের মানে ইন্টারনালাইজেশন।
এটা সে জেনেটিক্যালি পাই আসছে, এটা সে জেনেটিক্যালি নিয়ে আসছে। এবং যখন যখন তার সমস্ত ইয়ে করে যখন তাকে স্ট্যামোনিয়াম দেওয়া হয়েছে, তখন কিন্তু এই বাচ্চার কেসটা উঠে গেছে। ওই মহিলা কিন্তু বলে নাই, ওই মহিলা ওনার ছেলেকেও বলে নাই। যখন ডাক্তার স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছে যে আপনার জীবনে এমন কোনো বড় ঘটনা আছে কিনা, ভয়ঙ্কর রকম মানে ভয়ের কোনো ঘটনা আছে কিনা, তখন ওর নানি তারে বলছে যে হ্যাঁ আমার তো আছে। এবং এটা যখন ওর ওর যখন ওর মা শুনছে, ও সরি ওই বাচ্চার মা শুনছে, তখন আশ্চর্য হয়ে গেছে। So no memory of the traumatic event, one of the PQRS most important symptom for stramonium. স্ট্যামোনিয়ামের সাথে আমরা আদার যে সমস্ত সোলানিয়াসি গ্রুপের রেমেডি গুলো আছে, এগুলার এখন হালকা হালকা করে, খুব হালকা, কারণ আসলে এটা তো শেষ হবে না, তো অনেক সময় লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা ইয়ে করব। এখন মূল কথা কি? মূল কথা হচ্ছে স্ট্যামোনিয়ামের এটা প্রচন্ড রকম ভীতু একটা জায়গা, প্রচন্ড রকম ভয় ভিতরে, প্রচন্ড রকম টেরার ভিতরে, এবং এংজাইটি আছে, এবং প্রচন্ড দুশ্চিন্তা আছে। এখন এখানে স্ট্যামোনিয়ামের একটা সিমটম আছে, এটা হচ্ছে ফিয়ার অফ ডার্ক। ঠিক আছে, হ্যাঁ, ফিয়ার অফ ডার্ক। ফিয়ার অফ ডার্কটা আমরা কিন্তু এই যে অনন্য যে সমস্ত সোলানিসি আছে ওগুলা তো তেমন যেমন পাই না, তেমন আরেকটা জিনিস, আরেকটা এখানে খুব কাছাকাছি রেমেডি হচ্ছে আমাদের ক্যানাবিস ইন্ডিকা। আমরা ক্যানাবিস ইন্ডিকাতেও পাই না, ওইভাবে পাই না। তো স্ট্র্যামোনিয়ামকে কিন্তু ফিয়ার অফ ডার্ক স্ট্র্যামোনিয়ামকে সোলানিয়াসি গ্রুপের অনন্য রেমেডি থেকে কিন্তু আলাদা করতে আমাদেরকে অনেকটুকু হেল্প করে। ক্যানাবিস ইন্ডিকার যে পার্সোনালিটিটা, গাঁজা খাইলে যেটা মনে হয় যে মানে গাঁজা খাইলে কি মনে হয়, গাঁজা খাইলে মনে হয় যে আমি, কেউ যদি শুয়ে গাঁজা খায়, তার সে নিজে তার বডি নিচে সে শুয়ে থাকবে, তার মনে হবে যে তার আত্মা উপরে, স্প্লিট পার্সোনালিটি, আত্মা উপরে উঠে যাচ্ছে। স্প্লিট পার্সোনালিটি আমরা কিন্তু স্ট্যামোনিয়ামে পাই না, আমরা কিন্তু ক্যানাবিস ইন্ডিকা এটা পাই না। ঠিক আছে, এবং ক্যানাবিস ইন্ডিকা স্ট্যামোনিয়ামের মাপের ভায়োলেন্স প্রডিউস করে না। ঠিক আছে, ক্যানাবিস ইন্ডিকা স্ট্যামোনিয়াম মাপের ক্ল্যারোভয়েন্স প্রডিউস করে না, থিওরাইজ করার যে ইয়াটা ওইটা প্রডিউস করে না। ঠিক আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলা কিন্তু ক্যানাবিস ইন্ডিকা করে না। স্ট্যামোনিয়াম আরেকটা জিনিস খুব খুবই ইম্পর্টেন্ট, স্ট্যামোনিয়ামের সাথে এখানে আরেকটা রেমেডি আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের অটিজম স্পেকট্রামে অনেক বেশি ব্যবহার হয়, গ্যালিক অ্যাসিড। ঠিক আছে, গ্যালিক অ্যাসিড আমরা এটা অটিজম স্পেকট্রামে অনেক বেশি ব্যবহার করি। এই ক্যানাবিস ইন্ডিকা সাথে এটা কি, এখানে গ্যালিক অ্যাসিডের একটা পার্থক্য আছে। ঠিক আছে, গ্যালিক অ্যাসিডও রুট, গ্যালিক অ্যাসিডও অ্যাগ্রেসিভ, গ্যালিক অ্যাসিডও ভায়োলেন্ট, অ্যানাকার্ডিয়ামের মতো প্রচুর পরিমাণ ইয়ে থাকতে চায়, মানে প্রচুর পরিমাণ অভিশাপ দিতে চায়। ঠিক আছে, এবং এর কিন্তু ফিয়ার টু বি অ্যালোন, নাইট, এগুলাতেও আছে, গ্যালিক অ্যাসিডের একটু কম আছে। তো এই জিনিসগুলা আমাদের গ্যালিক অ্যাসিডের সাথে একটু রিয়েট আছে। এবার আমরা স্ট্র্যামোনিয়ামকে থায়োসিয়ামাস, বেলেডোনা এবং ম্যান্ড্রাগোরা, এই তিনটা বড় রেমেডির সাথে আমরা স্ট্র্যামোনিয়ামকে একটু আলাদা করে দেখতে চেষ্টা করি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট রুব্রিক হচ্ছে এখানে সবচেয়ে কমন, সরি ইম্পর্টেন্ট নয়, ভুল বললাম, কমন রুব্রিক হচ্ছে মাইন্ড ডিলিউশন, ইমপ্রেশন অফ ডেঞ্জার, যে বিপদ আসতেছে রে। ঠিক আছে, হ্যাঁ, এবং এদের এই চারটা রেমেডিতে আমাদের কিন্তু এই যে মানে ভয় পাওয়া, হ্যাঁ, এবং এইগুলা কিন্তু সব কমন, এই রুব্রিকের মধ্যে এই চারটা রেমেডি আছে। প্রবলেম হচ্ছে এদের রিয়াকশন। আপনার যে কোনো রেমেডিতে একটা অ্যাডাপশন থাকে, যেমন যখন সংকরণ যখন অ্যাকিউট মায়াজম করেন, বা যখন অ্যাকিউট মায়াজম সারা পৃথিবীতে যখন ইউরোপের দিকে গৃহীত হইতে শুরু করছে, অ্যাকিউট মায়াজমের মধ্যে যদি আপনি চিন্তা করেন, অ্যাকিউট মায়াজমের মধ্যে অ্যাকোনাইটের অ্যাডাপশনটা কোথায়? বিতুল কাসের, আপনি যদি ম্যাটেরিয়ালিকা বিদাতে দেখেন, অ্যাকিউট মায়াজমের মধ্যে অ্যাকোনাইটের অ্যাডাপশন উনি কোথায় লিখতেছেন? উনি লিখতেছেন মূলত হার্টে। বেলেডোনার অ্যাডাপশন কোথায়?
স্ট্যামোনিয়ামের অ্যাডাপশন কোথায়? এগুলো কিন্তু আলাদা আলাদা, সরি রিয়াকশন। অ্যাডাপশন কিন্তু সব এক, সবাই কিন্তু ভয় পাইছে, সবাই কিন্তু হঠাৎ করে আক্রান্ত হয়েছে। অ্যাডাপশন এক, রিয়াকশন আলাদা। সো স্ট্যামোনিয়ামেরও এখানে কিন্তু রিয়াকশন আলাদা। সো স্ট্যামোনিয়ামের মূল জিনিসটা কি, ওর কিন্তু ড্রিম অত্যন্ত বেশি, মানে ফিয়ারফুল, ওর ড্রিম অত্যন্ত বেশি ফিয়ারফুল। এবং বেলেডোনাতে কি, বেলেডোনাতে কিন্তু আমাদের ফিয়ার অফ ডগ আছে, বিগ ব্ল্যাক ডগ, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেমোনিয়ামে আছে। কিন্তু বেলেডোনাতে যেটা হচ্ছে, বেলেডোনাতে ফিয়ারটা ইন্টেন্সিটিটা লেস। টেররের মানে ভিতরে, টেরর মানে হচ্ছে আতঙ্কিত হওয়া এবং ভিতরে ভিতরে কাঁপা, মানে আমি এক্সাক্ট বাংলা এত শব্দ তো মনে নাই। আতঙ্কিত, টেররের ইন্টেন্সিটিটা লেস। এবং এখানে বেলেডোনার সাথে এর সোমাটিক এক্সপেরিয়েন্স যোগ হয়ে যাবে, ঠিক আছে। বেলেডোনার কি হবে, স্ট্রেমোনিয়ামের সাথে পার্থক্য করলে ওর কি হবে, ফেসের মধ্যে ব্লাডের কনজেশন চলে আসবে, পালসেশন চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, অথবা সে কি করবে, যদি মেন্টাল লেভেলে যায়, সে একটা মানে পাগলা কুত্তার মতন সে আচরণ করবে, নখ কামড়াইতে থাকবে, চুল ছিঁড়তে থাকবে, থুতু দিতে থাকবে, বিভিন্ন ধরনের ভায়োলেন্ট এক্সপ্রেশন থেকে। কিন্তু আবার একটা জিনিস এই দুইটার মধ্যে খুব বেশি কমন আছে, এটা হচ্ছে এই দুজনের মধ্যে কিন্তু মানে একটা পালায়া যাওয়ার প্রবণতা আছে, দৌড়িয়া পালানোর ইয়ে আছে। বেলেডোনার মধ্যে একটা জিনিস খুব মানে খুব বেশি আমার রুব্রিকটা এই মুহূর্তে মনে নাই, এটা হচ্ছে তার কনস্ট্রিকশনের ফিলিংস হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে মানে কিভাবে বলবো, আহ সে মনে করে যে আহ, মানে তার মধ্যে যে বেলেডোনার যে ওয়াইল্ডারনেসটা আছে, তার ভিতরে যে একটা মানে উগ্র মানে ওয়াইল্ডারনেসই বলি, আপনারা অনুবাদ করে নেন, আমার এত ভালো বাংলা না। তো মানে একটা একটা ওয়াইল্ডারনেস আছে, এইটাতে কি হয়, এটা কিন্তু সে ভিতরে ভিতরে ইয়ে করে, এবং বেলেডোনা মনে করে যে আমাকে কিন্তু এটা, এটা কিন্তু আমাকে বের করে দিতে হবে। এবং এই কারণে বেলিডোনা কি করে, নিজের ছুরি মারে, নিজের কেটে ফেলায়, ঠিক আছে। আপনারা রুব্রিক দেখবেন, মাইন্ড মিউটিলিটিং হিজ বডি। স্ট্যামোনিয়ামও কি করে, নিজের কেটে ফেলতে পারে, নিজের হাতের মধ্যে পোষাইতে পারে, নিজের কালিয়া বা বিভিন্ন জায়গায় পোষাইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু স্ট্যামোনিয়ামের মানে মূল আরেকটা ফিলিং হচ্ছে যে স্ট্যামোনিয়ামের মানে অ্যালোনের একটা ফিলিং আছে, ফোরসেকেনের একটা ফিলিং আছে, ক্যারেক্টারিস্টিক্স ফিয়ার অফ ডার্কের একটা 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 ব্যাপার আছে। এবং এট নাইট, রাত্রেবেলা সে কি করবে, সে সঙ্গী চাইবে। আচ্ছা, এবার আমরা একটু হায়োসিয়ামাস এর মধ্যে আসি। হায়োসিয়ামাস এর মূল কথা কি? হায়োসিয়ামাস এর মূল কথা হচ্ছে ফিয়ার অফ বিং পয়জন, রিলিউশন ইউজিং পয়জন সম্ভবত, ঠিক আছে। আসলে আমার এত রুব্রিক মনে থাকে না, জাস্ট আমি ট্রেকটা বলার জন্য বলি। তো ফিয়ার অফ বিং পয়জন, এটা হায়াসিয়ামাসের মূল কথা। তাহলে হায়াসিয়ামাসের যদি আপনি যদি সবসময় মনে করেন যে আপনার বউ ভালোভাবে রান্না করছে, আর আপনি মনে করতেছেন আমার বউ কি ডায়াবেটিস বাড়ে আমাকে মারার জন্য রান্না করছে কিনা, তখন হায়াসিয়ামাসের মধ্যে কি থাকবে, একটা প্যারানয়া থাকবে, একটা সাসপিশিয়াসনেস থাকবে, ঠিক আছে। হায়াসিনাস যখন তার যখন মানে যখন তার আহ, কি আসবে, তখন তার প্রচন্ড রকম অ্যাঙ্গার আসবে, রেজ আসবে, যখন সে থ্রেটেন ফিল করবে, যখন সে ডেঞ্জার ফিল করবে, তখন সে কি করবে, সে মেরে ফেলতে চাইবে, ঠিক আছে। হ্যাঁ, হায়াসিনাস মানে মানে সবসময় একটা বিট্রেয়াল খুঁজতে থাকে, সবসময় হায়াসিয়ামাসের মধ্যে একটা জেলাসি হতে থাকে, বিট্রেয়ালের জন্য সেও বিট্রে করতে চায়, ঠিক আছে। আর আমরা তো বললাম যে ফিয়ার অফ বিং পয়জন হায়াসিয়ামাসের প্রধান টপিক বা হায়াসিয়ামাসের প্রধান মেন্টাল স্টেট। এবং সব সময় মনে রাখবেন, আমাদের খুব ইম্পর্টেন্ট রেমেডি ম্যান্ড্রাগোরা। ম্যান্ড্রাগোরা নতুন রেমেডি না, প্রুভিং নতুন হয়নি, কিন্তু এখন হয়তো নতুন নতুন শোনা যায়। ম্যান্ড্রাগোরা হচ্ছে ওই রেমেডি, আমি খুব অল্প বলতেছি, ম্যান্ড্রাগোরা হচ্ছে ওই রেমেডি যখন বেলেডোমা হায়াসিয়ামাস স্ট্যামিনিয়াম সবগুলো ফেল করে। সুতরাং আপনি ইন্টেন্সিটিটা বুঝে নেন। এবার আমরা স্ট্যামোনিয়ামের, ও সরি, এবার আমরা আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে আহ ম্যান্ড্রাগোরার আহ, ইমোশন সবসময় কি থাকে, সাপ্রেস থাকে,
কিন্তু ম্যান্ড্রাগোরা যেরকম ভাবে লাইসিন, যেরকম ভাবে স্ট্যামোনিয়াম, যেরকম ভাবে রিয়াক্ট করে করে চলে, বেলেডোনা, হাইওসিএমএস এরকম কিন্তু সে করে না। কিন্তু সে যখন ফাটবে সে রিয়েলি রিয়েলি একটা বিগ ডিল হয়ে আপনার সামনে আসবে। ম্যান্ড্রাগোরার যারা রুগী থাকে তারা অনেক বেশি ম্যাজিকে পছন্দ করে, তারা অনেক বেশি রিচুয়ালে পছন্দ করে, ঠিক আছে? এবং তারা গ্রেভিয়ার্ড, ডার্ক, অ্যাগারিকাসের মতো ক্যান্সারের রুগী দেখতে যায়, মরা মানুষ দিতে যায়, ঠিক আছে? এটা ম্যান্ড্রাগোরা, এটা ম্যান্ড্রাগোরা। এবং এগুলা কিন্তু আমরা বেলেডোনা, হায়াসিয়ানাস, স্ট্রামোনিয়ামের মধ্যে পাই না, ঠিক আছে? ম্যান্ড্রাগোরা এবং বেলেডোনা, আরেকটা কথা বলি, ম্যান্ড্রাগোরা এবং বেলেডোনা এই দুইটা রেমেডি রাইট সাইডে, এবং এদের দোনোজনেরই পালসেটিভ কনজেস্টিভ গ্যাঞ্জাম গুলা আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সোলানিসির অনন্য রেমেডির মতো ম্যান্ড্রাগোরা এইরকম ভাবে ভায়োলেন্স, স্ট্যামোনিয়ামের মতন ভায়োলেন্সটা ওর মধ্যে কম। এবার আমরা আরেকটা দিক দেখি, এটা হচ্ছে আমরা ডার্ক এন্ড লাইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, কনসিয়াসনেস এন্ড আনকনসিয়াসনেস। সো সোলানিসিতে ডার্ক এবং লাইট, সোলানিসির মূল কথা কি? ডিজায়ার অফ, ফিয়ার অফ বিং ডার্ক, ফিয়ার অফ ডার্ক এবং ডিজায়ার লাইট, না? অন্তত স্ট্র্যামোনিয়ামে। তাহলে তার মূল কথাটা কি? এটা কেন, এটার যদি আমরা রূপক অর্থ ধরি তাহলে কি মিন করে? কনসাসনেস এবং আনকনসাসনেস মিন করে, ঠিক আছে? এখন এখানে আমাদেরকে আরো দুইটা নতুন রেমেডি, নতুন রেমেডি না, পুরানো রেমেডি, হয়তো নাম জানে না। একটা হচ্ছে ট্যাবাকন, একটা হচ্ছে নিকোটিন। এই দুইটা রেমেডির মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো আছে, কনসাসনেস এবং আনকনসাসনেস এর স্পিড গুলা ট্যাবাকন এবং নিকোটিনের মধ্যেও আছে। স্ট্যামোনিয়াম মধ্যে কি আছে? স্ট্যামোনিয়ামের রূপগীতি আছে। আমি প্রচুর পরিমাণ আলো ঝলমল একটা জায়গা দেখতেছি, ফুল অফ লাইট, যেমন পুল অফ ব্লাড। পুল অফ ব্লাড কোন রেমেডির মধ্যে আছে? সোলানাম, টিউবারসাম এর গ্রেফান্সের মধ্যে আছে। পুল অফ ব্লাড, রক্তে একদম পুরো ফ্লোর ভিজে গেছে। স্ট্যামোনিয়ামের মধ্যে আছে কি? পুল অফ লাইট, প্রচুর পরিমাণ আলো, ঠিক আছে? কারণ সে আলো চায়, ঠিক আছে? এবং এর সাথে সাথে তার কি আছে? ফিয়ার অফ ডার্ক আছে। কিন্তু স্ট্যামোনিয়ামের যে পরিমাণ ফিয়ার অফ ডার্ক আছে, ঠিক আছে, এখান থেকে বেলেডোনা, হায়াসিয়ানাস, ম্যান্ড্রাগোরা, স্ট্যামোনিয়াম এগুলা কিন্তু সবগুলার পরিমাণই কিন্তু ফিয়ার অফ ডার্কের যে ব্যাপারটা, ইন্টেন্সিটিটা অনেক বেশি। স্ট্যামোনিয়াম ডিজায়ার লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি। এবং ট্যাবাকাম এবং নিকোটিনের মধ্যে আমরা কিন্তু ভায়োলেন্স, ফিয়ার, টর্মেন্টেশন এগুলো কিন্তু অতটা পাই না। কিন্তু স্ট্যামোনিয়াম, হায়াসিয়ামাস, বেলোডোনার মধ্যে আমরা এটা পাই। সো ডার্কনেস, ডেথ, কালো কুকুর, ফিয়ার, ভায়োলেন্স, অ্যাঙ্গুইশ, এই জিনিসগুলা ডার্কার সোলানিসি, এবং ডার্কার সোলানিসি হিসাবেই এগুলা আমাদেরকে বানিয়ে করে। এরা যখন ইমিডিয়েট ফেস, মানে ইমিডিয়েট থ্রেট ফেস করে, ঠিক আছে, ভায়োলেন্স এরা যখন করে, ঠিক আছে, এবং এরা যখন এটাকে যখন ফেস করে যখন তুলে উঠতে পারে না, তখন আমি আবারও বলতেছি এরা কিন্তু এটা আনকনসাসনেসের দিকে ছেড়ে দেয়। এবং যখন তারা আনকনসাসের মধ্যে এটা তারা ঢুকে ঢুকে যায়, তখন কি হয়? তার কিন্তু পেরিফেরাল যে সমস্ত সিমটম গুলো আসে, ঠিক আছে, তার কিন্তু ভিতর থেকে ফিজিক্যাল আর মেন্টাল ফর্মে কম্পেনসেটরি এক্সপ্রেশন হিসেবে এই সিমটম গুলো চলে আসে, কম্পেনসেটরি এক্সপ্রেশন হিসেবে চলে আসে। কম্পেনসেটরি এক্সপ্রেশনের একটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ হচ্ছে লাইসিন। লাইসিন কি বলে আমাদেরকে? লাইসিন বলে, স্যার আমি কিন্তু জাহান্নামের মধ্যে আছি। তো আরেকটা জিনিস হচ্ছে, এবার আমরা দেখি যে এদের মধ্যে এই যে ডিভাইড স্প্লিট আছে, কনসাস এবং আনকনসাস ইম্পালসের মধ্যে আছে, ফিয়ার আছে, সাপ্রেশন আছে। এখন কথা যেটা হবে,
এটা হচ্ছে ডিভাইডেড স্টেটের মধ্যে স্ট্যামোনিয়াম এবং বেলেডোনা কিভাবে মানে প্লে করে। ডিভাইডেড স্টেটের মধ্যে স্ট্যামোনিয়ামের বেলেডোনার মধ্যে স্ট্যামোনিয়ামের ইন্ট্রিনসিক ক্রিয়াটা অনেক বেশি, অনেক বেশি, বেলেডোনার কম। এরা থ্রেট, ঠিক আছে, সোলানিসিতে থ্রেট খুব ইম্পর্টেন্ট কথা। এবং থ্রেট আরেকটা খুবই আরেকটা ইয়াতে আছে, এটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্স সোলানিসিতে না, তারপরে রাস্টক্সের কথা বলতেছি। রাস্টক্সের মূল ফিলিংটা কি? এটা থ্রেট ফিল করে, হিস্ট্রি অফ অ্যাবিউস আছে, ফিজিক্যাল কম্পেনসেশন আছে। রাস্টক্সের যখনই আপনি রাস্টক্সের কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করতে যাবেন, তখন যদি আপনি ঠিক মতো রুগীটাকে চেক করেন, তখন রুগীটার মধ্যে থেকে অনেক অ্যাবিউস পাবেন। এবং সেই অ্যাবিউসকে যাতে সে সাপ্রেশন করে, তার স্টিফনেস চলে আসে, তার একিং চলে আসে, তার সোর মানে সারা বডি ব্যথা করে। খেয়াল করতে হবে রাস্টক্সের অসুস্থতা কোথায়? ব্যাকে। ব্যাক মানে কি? আপনি সাইকোডাইনামিক্সে যদি যান, ব্যাক মানে কি? ব্যাক মানে হচ্ছে আমি আসলে আমাকে বহন করতে পারতেছি। ট্যারেন্টুলা আছে। ট্যারেন্টুলা ট্যারেন্টুলা আউটসাইড ফোর্স থেকে কিন্তু ইন্টিমিডিয়েটেড হয়, ভয় পায়। ট্যারেন্টুলা সবসময় আউটসাইড ফোর্স থেকে ভয় পায়। স্ট্যামোনিয়াম সবসময় ভিতর থেকে, ওই যে আমি প্লেনের উদাহরণটা দিলাম, ভিতর থেকে সে ভয়টা পায়। ট্যারেন্টুলা আউটসাইড থেকে ভয় পায়। স্পাইডার রেমেডি সবসময় ভয়টা আউটসাইড থেকে পায়। স্ট্যামোনিয়াম ভয় ভিতর থেকে পায়। অপিয়ামের সাথে আমাদের স্ট্যামোনিয়ামের একটু ইয়া আছে, ঠিক আছে। এখন অপিয়ামের হচ্ছে কি, ডেঞ্জার সেন্স অফ নো ডেঞ্জার। এবং অপিয়াম এবং নাজার একটা কম্পেনসেটরি একটা ব্যাপার আছে। নাজার হার্ট সিমটমস এর সাথে আপনি নামনেস পাবেন। আপনি বোগার করে দেখবেন, নাজার হার্ট সিমটমস এর সাথে আপনি নামনেস পাবেন। অপিয়ামেও অপিয়ামেও অপিয়াম অপিয়ামের রুগী যখন ভয় পায়, তখন কিন্তু রুগী নাম হয়ে যায়, অসাড় হয়ে যায়। ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্ট্যামোনিয়ামের রুগী যখন ভয় পায়, তখন সে অ্যাফেক্টেশন করে। তখন সে, আপনি দিচ্ছেন ভয়, ওরে আপনার দিকে দাও নিয়ে দৌড়ে গেছে, ভিতরে কিন্তু প্রচুর ভয়, প্রচুর ভয়। সো এটা হচ্ছে ইয়ে, ঠিক আছে। এবং অপিয়াম এদের এদের আবার হরিবল ফেসের নাইটমেয়ার আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা একটু একটু নোসট গুলা নিয়ে আমরা একটু হালকা পাতলা কথা বলি, এবং তারপরে আমরা আস্তে আস্তে শেষ করে দিব। বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 5-7 মিনিট লাগবে। তো আমাদের স্ট্যামোনিয়ামের সাথে আমাদের কার্সিনোসিন, লাইসিন, মেডোরিনাম, ট্যারেন্টুলার কথা আমি বলছি, টিউবারকুলিনাম এবং ভিরেট্রাম। সো মূল ব্যাপার হচ্ছে, রজার মরিসন আমাদেরকে একবার বলছিলেন যে তোমরা কিন্তু কোনোদিন মেডোরিনাম বা কার্সিনোসিন তোমরা কোনোদিন রেফারের ভিতরে পাবা না, কারণ এগুলা তোমাদের দিতে হবে ওই মায়াজোমেটিক জায়গা থেকে। এবং কখনোই এগুলা উনার সম্ভবত ডেস্কটপ গাইডের মেডোরিনাম এটা লেখা আছে, মেডোরিনাম কখনো তোমরা রেফারের ভিতরে পাবা না। সো আপনি যখন মাইন্ডের দিক থেকে স্ট্যামোনিয়ামকে ধরতে যাবেন, বা মাইন্ডের দিক থেকে মেডোরিনামকে ধরতে যাবেন, মাইন্ডের দিক থেকে টিউবারকুলিনামকে ধরতে যাবেন, যেহেতু নোসোড গুলা সবচেয়ে বেশি ডিজিজ স্টেটের মধ্যে থাকে, সেহেতু ইট ইজ ভেরি মাচ টাফ ওই নোসোড গুলাকে আপনি স্ট্যামোনিয়ামের মতো মানে ঠাস করে ধরে ফেলবেন। এখন মূল কথা হচ্ছে যে আমাদের এখানে এই যে কার্সিনোসিন আছে, লাইসিন আছে, মেডোরিনাম আছে, টিউবারকুলিনাম আছে, এগুলার একটা ইটিওলজি আছে, এগুলার প্রত্যেকটা ইটিওলজি আছে। এবং আমাদের কাছে কিন্তু স্ট্যামোনিয়ামেরও ইটিওলজি আছে। সো এগুলার ইটিওলজি থেকে ডিফারেন্ট হইতে হবে, ডাক্তারকে অনুভব করতে হবে। বিতুল দাসের একটা কেস আছে, বিতুল দাসের একটা কেস আছে, সম্ভবত অ্যালফন বুয়েকেন্সের সাথে কেসটা এইরকম যে বিতুল দাস একটা
প্রবলেমের জন্য অ্যালফন গুইকেন্স বলছেন যে তুমি মেডিসিন দাও। তো অ্যালফন গুইকেন্স কিন্তু অনেক বড় ডাক্তার, বেলজিয়ামের অনেক বড় ডাক্তার, মানে 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 কি বলবো, মানে সকালে যাদের নাম বলা হয় এই ধরনের মাপের ডাক্তার। অ্যালফন গুইকেন্স বলছে আচ্ছা ঠিক আছে আমি তো অমুক রেমেডি প্রেসক্রিপশন করছি, 2010 সালে মারা গেছেন। তো মিথুন কাজ ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি তো প্রেসক্রিপশন করছো আমি বুঝলাম, কিন্তু মানে রেমেডিটা কি তুমি রেমেডিটা কি তুমি অনুভব করতে পারছো? সো মূল কথা হচ্ছে যে আপনার লাইসিন, আমি বলতেছি এরপরও লাইসিন, ট্যারেন্টুলা, মেডোরিনাম, টিউবারকুলিনামকে আপনার আসলে ভিতর থেকে অনুভব করতে হবে। সো লাইসিনের অ্যাঙ্গার প্যাটার্ন, প্রোকাস স্যাটাইভাসের অ্যাঙ্গার প্যাটার্ন নিয়ে আমরা প্রচুর কথা বলি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইসিন এন্ড হোয়াট ইজ দ্য লাইসিন এন্ড স্ট্যামিনা? অ্যাঙ্গার উইথ কুইক রিপেন্টেন্স, ভেরি কুইক রিপেন্টেন্স লাইসিন। অ্যাঙ্গার উইথ সামহাট কুইক রিপেন্টেন্স, কিছুটা। লাইসিন যদি 30 সেকেন্ডের মধ্যে অনুতাপ করে, প্রোকাস স্যাটাইভাস অনুতাপ করে 10 মিনিটের মধ্যে। কার্সিনোসিন কার্সিনোসিনের সাথে মূল যে জায়গাটা, কার্সিনোসিনের সাথে যেই জায়গাটা মূল, এটা হচ্ছে যে মানে কার্সিনোসিন যেহেতু ক্যান্সার মায়াজনের রেমেডি, সেহেতু কার্সিনোসিন সবসময় যেটা চেষ্টা করে, ক্যান্সার মায়াজনের রেমেডি মানে হচ্ছে ওই ককুলাস কার্সিনোসিন, এক ধরনের, যে তুমি যাই বললা কার্সিনোসিন না বলতে পারে, ও তো না বলতে পারে না, কিন্তু এরপরেও সে এক সময় অনেক বেশি পরিমাণ রাগে ফেটে যায়। রুব্রিক আছে, যেহেতু বড় ক্লাস আমি নেই না, ইচ্ছা করে নেই না। কিন্তু কার্সিনোসিন যেটা করে, কার্সিনোসিন কিন্তু ওইটা কিন্তু তার বেসিক নেচার, সে কিন্তু না বলতে পারে না। মেডোরিনাম আপনি কিভাবে কিভাবে স্ট্যামোনিয়াম বা এই ধরনের মেডিসিন গুলার যে অ্যাকিউট ম্যানিয়া আছে, মেডোরিনামের অ্যাকিউট ম্যানিয়া হচ্ছে মেডোরিনামের একটা বাচ্চাকে আপনি একটা মোটরসাইকেলের মধ্যে তুলে নেন, 18 বছরের একটা ছেলেকে মেডোরিনামের একটা মোটরসাইকেলের মধ্যে তুলে নেন, 5 মিনিটের মধ্যে আপনি দেখবেন সে 130-এ মোটরসাইকেল টানতেছে, এবং কাইন্না রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে সে মরে গেছে। মেডোরিনাম সবচেয়ে ভালো, কে বলছেন আমার কথাটা মনে নেই, মেডোরিনামকে আমরা বলি পেন্ডুলাম। না, পেন্ডুলাম যে ঘড়িতে আগেরকার দিনে ঘড়িতে চাবি দেওয়া ঘড়িতে একবার এদিকে যাইতো একবার এদিকে যাইতো, যখন এদিকে যাইতো একদম এদিকে, যখন এদিকে যাইতো একদম এদিকে। এটা পেন্ডুলাম, একটা পেন্ডুলাম স্ট্রেচারের মধ্যে থাকে। ট্যারেন্টুলা ট্যারেন্টুলা হচ্ছে কি, ট্যারেন্টুলাতে আমাদের এক লাইনে চিনলে, এক কথায় বললে ট্যারেন্টুলার মূল কথাটা কি, ভিতুল কাজ বলছে। ট্যারেন্টুলা আসলে ভিতুল কাজের মাপে খুব কম আমরা দেখি যে আমাদেরকে বুঝাইতে পারছে। ভিতুল কাজ বলছে যে তোমার বাসায় একটা বাচ্চা গেল এবং পিজা তোমার সবচেয়ে দামি জিনিসটা ভেঙে ফেলবে। রুব্রিক আসছে কি, যে সে প্ল্যান করে সবকিছু করে। আমার এক্সাক্ট রুব্রিকটা মনে নেই, আমি রুব্রিক মনে রাখতে পারি না। ঠিক আছে। বিরাট্রাম অ্যালবাম বিরাট্রাম অ্যালবাম কি করে, বিরাট্রাম অ্যালবাম যেটা করে এটা হচ্ছে তার মধ্যে প্রচুর পরিমাণ কি থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণ একটা একটা ব্র্যাগিং ইয়ে থাকে, ব্র্যাগিং নিয়ে থাকে। একটা কথা মাথায় রাখতে হবে যে ওর ভিরেট্রাম এবং স্ট্রেমোনিয়ামের যে লেভেল অফ ভায়োলেন্স এটা কিন্তু অলমোস্ট সিমিলার, কিন্তু ভিরেট্রাম স্ট্রেমোনিয়াম থেকে অনেক বেশি রেস্টলেস, অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি বিজি। এবং মানে ভিরেট্রাম সবসময় একটা ও সাকসেসফুল। শঙ্করন লিখতেছেন ওনার ইয়াতে যে ভিরেট্রাম কারা হয়, আমরা ওদিনও একটা আলোচনায় বলছিলাম যে ভিরেট্রাম কারা হয়, যে যে সবকিছু করতে পারে, তার সোসাইটাল ভ্যালু ঠিক রাখা।
ট্যারেন্টুলার ডিস্ট্রাকটিভ ইমপালস আমরা মাথায় রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাকার্ডিয়াম মার্কিউরিয়াসের একটা রুব্রিক মনে রাখলেই হয়, ঠিক আছে? যে সে কি করে, সে মানে সাডেন ইম্পালসে সে কিল ডিজায়ার করে। মার্কিউরিয়াস মানে মার্কিউরিয়াল, আবহাওয়ার সাথে আমি চেঞ্জ হচ্ছি, এটা বড় অর্থ। অ্যানাকার্ডিয়ামের স্ট্রং ডিজায়ার থাকে, তার তার ফ্যামিলিতে গ্যাঞ্জাম থাকে, সে তার ফ্যামিলি থেকে মানে ইয়ে পায় না, তার ইনসিকিউরিটি থাকে, অ্যাবিউজ থাকে ফ্যামিলি থেকে, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাবিউজ থাকে, মেন্টাল অ্যাবিউজ থাকে, অ্যানাকার্ডিয়ামের ইনসিকিউরিটি থাকে। সো মোটামুটি এগুলাই ইয়ে। আমি এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি উত্তর দিব, কিন্তু আমি লাস্ট স্ট্যামোনিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট মেন্টাল ফেজ গুলা আমরা একটু বলে আমরা শেষ করে দিই। প্রথম কথা হচ্ছে ফিয়ার অফ টেরর, টেরর অফ ডার্ক, অ্যালোন, পশু পাখি, দৈত্য, গ্রেভইয়ার্ড, ওয়াটার, শাইনিং সারফেস, টর্চার, ফোরসেকেন্ড ফিলিং খুবই ইম্পর্টেন্ট, শক, ফ্রাইট, আইলমেন্ট ফ্রম ভায়োলেন্ট শক, রেজ, ভায়োলেন্স, ডিস্ট্রাকটিভনেস, ম্যানিয়া, সমস্ত রকমের ডিলিউশন এবং ডিলিউশন, ক্লোজ টু রেজ এন্ড অ্যাঙ্গার, সবসময় জানতে চায়, সবসময় লাইট চায়, ইভেন ঘুমাইতে পারে না ইয়ে ছাড়া, বডি স্প্লিট, বডি কাট ইনটু হাফ পারিট, স্পিচ স্পিচ স্ট্যামার করে, তোতলায়, ঠিক আছে? ইয়ের স্ট্যামোনিয়ামের খুব একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে পেইনলেসনেস। স্ট্যামোনিয়ামের মধ্যে পেইনটাকে খুব কম ফিল করে, একটু ফিবুলোসিটি আছে, ঠিক আছে? চকমক, লাইসিনের মতো চকমক জিনিস দেখলে স্ট্যামোনিয়াম অ্যাগ্রেভেট করে। অনেক স্ট্যামোনিয়ামের কেস আপনারা ইন্টারনেটে পাবেন, যে দেখবেন যে আহ আহ চকমক জিনিস দেখে কনভালশন হয়ে গেছে। আমার মনে করতেছে আমি একটা কেস তো অবশ্যই দেখছি, এবং শেষ হচ্ছে অ্যাগ্রাভেটেড বাই ওয়াটার্স। আমি জানি যে এটা কমপ্লিট ডিসকাশন না, কারণ স্ট্যামোনিয়াম অনেক বড় রেমেডি। তারপরেও আমি মূল ট্রেড গুলা বলতে চেষ্টা করলাম, আপনাদের যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা জানাতে পারেন।